এই যে খুনি হাসিনা পলাইছে, ওই সময় খুনি হাসিনা ক্ষমতায় ছিল। ওই সময় খুনি হাসিনা 97-তে ক্ষমতায় ছিল। তো ওই সময় ধর্মমন্ত্রী ছিল নুরুল ইসলাম বাড়ি মোমিন সাহিত্যে ছিল। কারার সঙ্গে ছিল খতিব উবাইদুল হক সাহেব বাইতুল মোকাররম, চরমনার পীর সাহেব মাওলানা ফজলুল করিম সাহেব, শাহ আহমদুল্লাহ সাহেব, মুফতি আমিরি হযরত মাওলানা শেখুল আল্লামা আজিজুল হক সাহেব, পটিয়ার মুহতামিম তখন নতুন নতুন হারুন সাহেব, উজানের পীর সাহেব, বাহাদুরপুরের পীর সাহেব, ফুরফুরার পীর সাহেব যত বলতেছিল, শচীনার পীর সাহেবের নুমায়েন্দা ছিল, সেই লাখো লোকের মজমা ছিল। ওরা ওদের গুরুকে, ওদের নওজুবিল্লাহ, ওদের নবী ভণ্ডকে বাবা সাহেব কইত। বাবা সাহেবের জন্য 500 লোকে জান দিবে, ওই সম্মেলন হতে দিবে না, 500 লোকে জান দিবে। কেমন ভক্ত বানাইছে! কিন্তু 500 তো দূরের কথা, 100 নাই, 50 নাই, 25 নাই, 10 নাই, 5 জনও নাই, সব পলায় ভাগছে। আর শেল্টার দিছে ওই সময় খুনি হাসিনায়। এই খুনি হাসিনার আমলে এই 16টি বৎসর আগে যখন ছিল তখন নিয়ে কোরআন হাদিসের সব খেলাফি করছে। কোন একটা কাজ ভালো কাজ বলতে করে যায় নাই, সব কাজে খেলাফ করছে। সেই মহিলার কারণে এই দেশে অশান্তি কাদিনীদের তৎপরতা বেড়ে গেছে, তৎপরতা বেড়ে গেছে। আমরা ধরতে গেলে পুলিশ বাহিনী আমাদেরকে ধরতে আসে, ওদেরকে ধরে না, আমাদেরকে ধরতে আসে। তো সেই সম্মেলনের পরে থেকে এখনো লড়াই চলতেছে। তাহফুজে খতমে নবুয়ত এদেশের বড়দের দেওয়া, ওনারাও মেহনত করে। আমাদের ওই সময় খতিব সাহেবের সামনে এই নামটা দেওয়া হয়েছিল, ওবায়দুল হক সাহেব বাইতুল খতিব, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। আঞ্চলিক ছিল আপনাদের দোয়ার বরকতে, এখন 32টা জেলাতে কমিটি হয়ে গেছে। বাকি জেলাগুলো আমি তো 2 মাস 15 দিন না 16 দিন আজকে অসুস্থ। আমার হাত তো এটা কিছু বাঁকাও হয়েছে, এই আঙ্গুলগুলো সোজা করা যায় না। এটা সোজা, এটা যদি এরকম না হয় এই হাত বেকার। দোয়া আছে আল্লাহ তাআলা হাতটা যখন আল্লাহ তাআলা নেই দুনিয়ার থেকে রাখছে, যখন হাতটা ভালো করে দিলে একটু কাজ করতে পারবো। আল্লাহ মেহরবানি করেন। তো এই বিষয়ের উপরে কোনো মশওয়ারা নাই। দেশের চেয়ারম্যান, দেশের থানার ওসি সাহেব, জেলার এসপি সাহেব, ডিসি সাহেবকে নিয়ে কি করা যাইতে পারে, কি হতে পারে, কোনো পরামর্শ আছে কিনা, এমন পরামর্শ যে করবে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন ওরাও কাফের। নবীর ইজ্জতের শানে যেখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা দিছে, বিসমিল্লাহ, মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুবক ছেলের পিতা নন। তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী। নবী নিজে বলছেন আমি তোমাদের শেষ নবী, তোমরা আমার শেষ উম্মত। আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি। আমার পরে এটা আল্লাহ তাআলা দিবে। নবী বানায় কে? আল্লাহ। নবী বানায় কে? আল্লাহ। মানুষ নবী বানাইতে পারে? এদিকে আওয়ামী লীগের ভোটাভুটি, এদিকে বিএনপির ভোটাভুটি, যে ভোট বেশি দিলে নবী হয়ে গেল। ভোট বেশি নৌকায় পাস করতে পারে, ভোট বেশি দিলে ওই যে দানে শেষ পাস করতে পারে। ভোটাভুটি করে কি নবী হয় নাকি? নবী কে বানাইছে? আল্লাহ। এই সমস্ত বেদগুলিরে সুযোগ দিছে সরকার বাহাদুর। বর্তমান যে সরকার আমাদের, সীমিত সময় ধরে ওনারা সরকার সুন্দর কাজ ওনারা করতেছে। বিভিন্ন দেশের থেকে লোকালোক আসতেছে। দেশটা তো জিরো, দেশে কিছুই নাই, একদম জিরো দেশ।
এই সময়ের মধ্যে যদি ওনাদের কাছে তার দাবি দাওয়া করার মতো করা হয়, তাহলে তো আশা করি এই দাবিটা এই সময় পূরণ করার একটা সময়, এই সময়ে পূরণ করার একটা সময় আসছে। সকলকে আমরা দাবি দেওয়ার সময় যখন আসবে সবাই থাকবো কাছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের আমাদের তৌফিক দান করেন। নবীর ইজ্জতের সালে তুলনা দেওয়া, খোঁটা দেওয়া তো ভালো জিনিস না। মুসলিমের মধ্যে আল্লাহ রসুলকে আল্লাহ নিজে তুলনা দিতেছে। মুসলিম শরীফে আল্লাহ রবি বয়ান করতেছে, মা রামাইতা ইজ রামাইতা আহমদাস দিদানে ও দিদানে খা লেখসু দাস। এ আহমদ, ও আহমদ, আমাদের প্রিয় নাম কি? আহমদ, মুহাম্মদ আহমদ। ও আহমদ, তুমি যে সেদিন এক মুষ্টি মাটি ফেকলা, কোথায়? নদওয়ার মধ্যে, দারুন নদওয়াতে এক মুষ্টিতে মাটি ফেকলাম। কতজন লোক ছিল? 300-র উপরে লোক ছিল। এখন এটা কোন দিকে পড়ছে? উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম? উত্তর দক্ষিণ। এটা উত্তর দক্ষিণ। এখন যদি স্টেজে থেকে এক মুষ্টি মাটি কেউ ফিকে দেয়, উত্তর দিকে তো যাবে, দক্ষিণে যাওয়ার কোনো তো সুযোগ আসে না। সিটে গেলে হয়তো পূর্বে গেল, পশ্চিমেও গেল, কিন্তু বেশি তো যাওয়ার কথা না। যাবে কোন দিকে? উত্তর দিকেই যাবে। কেন ফেকলে আল্লাহ রসুলের শানে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা সুন্দর ঘটনা শুনাই দিচ্ছে। মা রামাইতা ইজ রামাইতা আহমদাস। এ আহমদ, তুমি যে এক মুষ্টি মাটি ফেকলা, তুমি ফেকছ, তুমি মারলা, তুমি মারছ। শোনো, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাত লাগানো ছিল। মা রামাইতা ইজ রামাইতা আহমদাস দিদানে ও দিদানে খা লেখছো দান। আহমদ, তুমি চলে গেলা এক মুষ্টি মাটি ফেকা, আর সবাই সমস্ত চতুর্দিকে কাফেরদের চোখে ঢুকলো। কিসে তোমাকে মারবে? কোত্থেকে? ওরাই তো মরতেছে। এখন তুমি যে চলে গেলে গাড়ি শহরের ভিতরে, কাফেররা সকালবেলা শয়তানের রাস্তা দেখাই দিছে। ওই দুপুরের থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সাথে আছেন, ইয়ারেগার শ্বশুর সাহাবী রাসূল। উনি বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে কাফেরদের পাও দেখা যাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া সাহেবী লা তাহজান ইন্নাল্লাহা মা'না। দরিয়া নীল পার হওয়ার সময় মুসা আলাইহিস সালাম কি পড়ছে? ইন্নাল্লাহা মাই। আর আমার প্রিয় নবী কি পড়তেছে? ইন্নাল্লাহা মা'না। এই আমার সঙ্গী, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তো আমাদের সাথে আছে। ওরা দিবস হয়ে গেছে গা, কুদরতে খেলা খেলছে, ওখানে কুদরতি খেল। বিসমিল্লাহ। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সবচেয়ে দুর্বল ঘর হইল কার ঘর? মা করে জাল। সেখানে মা করে জাল পেতে রাখছে গুহার মধ্যে। ইয়ারে গার তো ভিতরে আছে, উপর দিয়ে আবার কবুতর ডিম পেরে রাখছে। কাফেররা দ্বন্দ্ব হয়ে গেছে গা, দ্বন্দ্ব লেগে গেছে গা। যদি এই গুহায় থাকে, এগুলি কেন থাকে? আছে এখানে, নাই এখানে। এই দ্বন্দ্ব চলতেছে, চলতে চলতে সিদ্দিক আকবর তাকায় দিয়ে পাও দেখা যায় ওদের। ওরা যদি নিচে তাকায়, মাথা দুটা দেখতো না, ওরা কে দেখতে দেয় নাই? এইটাই মুস্তাফির রুমি বয়ান করতেছে। বারামাইতা ইজ রামাইতা আহমদাস দিদানে ও দিদানে খা লেখছো দান। আহমদ, তোমাকে যে সেদিন কাফেররা দেখলো না, তারাই দেখেন নাই না আমি দেখতে দেই নাই? কোনটা হয়েছিল? সেই আল্লাহ আসেনি এখনো? না বুড়ো হয়ে গেছে গা? কাদিনে ধরতেছে না কেন? কত বাড়বি? বাড়তে থাক, জাহান্নামে যাবি, যাইতে থাক, বাড়তে থাক, বাড়তে থাক। আমি যেদিন ধরবো, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, খুব উৎপাত করতেছে। ওই জালিমেরা ইহুদিরা, নবী মারা জাত। ইহুদিরা কি? নবী মারা জাত। হাজার হাজার নবীদেরকে তারা দুনিয়ার থেকে বিদায় করছে। সেই জাত প্রিয় নবী মদিনা শরীফ থেকে আল্লাহ হুদান নাসারা জাজিরাতিল আরব বের করে দিয়েছিল।
ওরা এখন মদিনা শরীফ ঢুকবে, এই পায়তারা করতেছে, মদিনার মাটির কাছেও আসতে পারবে না, মদিনার মাটির কাছেও আসতে পারবে না। ওরা এর মধ্যে খতম হয়ে যাবে, এদের মধ্যে খতম হয়ে যাবে। আল্লাহুম্মা তাহিরিল মসজিদুল আকসা মিন ইহুদিল গাসিবিন। বিসমিল্লাহির সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের মুসলমানের পরে যে জুলুম চলতেছে, নিষ্পাপ বাচ্চা ছেলে মেয়েদের উপরে, নারীদের উপরে সকল চলতেছে, আল্লাহ এদের নসিব, এরা শাহাদাত বরণ করতেছে। আর কাফেররা জাহান্নাম দুনিয়া থাকতেই তাদের হইতেছে। আরব জাহান চুপচাপ কিছু বলে না, এখানে আরবিরা চুপচাপ মসনদ রক্ষা করার জন্য। শেখ হাসিনা পলায় বাঁকতে হয়েছে সূর্যের আলোতে, মানুষ পলায় দিনে থাকে ঘরের ভিতরে, রাতে কেউ না দেখে পলাই যায়, এরকম হয় না? আর শেখ হাসিনা সূর্যের আলোতে পলাইছে। আরবের বাদশারাও অচিরেই তাদের এই যে কি তন্ত্র, তাদের রাজতন্ত্র খান খান হয়ে যাবে। এই আরবদের কারণে আরব জাতি যদি আজকে রুইখা দাঁড়াইতো, ইহুদিরা কিছু করতে পারতো? আরব জাতি দাঁড়াইতেছে না, বড় দুঃখের বিষয়। আরব জাতিরা এমন কাজ করছে আমাদের জন্য। নামাজ কত রাকাত তারাবির নামাজ? 20 রাকাত। সাইয়্যিদুল উমর থেকে শুরু করে এই করোনার আগ পর্যন্ত 20 রাকাত নামাজ পড়ছি আমরা। আজকে তারা 10 রাকাত করে দিচ্ছে, দেয় নাই তারা কইরা। সারা বিশ্বের মুসলমান গুলোকে মসজিদের মধ্যে ভাগ করে ফেলাই, উত্তর দক্ষিণ লাল নিশান উড়াই দিত। এই কাতারে দাঁড়াবে না, এখানে ওখানে। কিসের ভয় ছিল? করোনা। আপনাদের এই মাহফিলের ভিতরে বা কেউ এলাকায় করোনায় মারা গেছে? মারা গেল কোথায়? আমি যত ছোট বড় মাহফিলে গেছি সে সবখানে ভোট লইতাম, কেউ মারা গেছে কেন না। ওরা কি দেখাইতো জালিমেরা? এত লক্ষ আজকে হইল, এত হাজার ভালো হইল, এত হাজার মারা গেল, কিন্তু কেউ বলতো না আমাদের এখানে মারা গেছে। এটা কেউ বলতো না। মরলে 2-4টা মরছে পদ্মা নদীর বড় বড় রাগাবুয়াল, ওই কালা টাকার মালিক, লাল টাকার মালিক, সবুজ টাকা, ভালো টাকার কোন মানুষ, কোন মুসল্লি এখানে মত হয় না। কে মরছে? কালাগুলি মরছে। ভাইয়া আমাদের একটা শিখাই দিছিল কি, এইখানে একটা বেরিয়ে আমাদের একেবারে কামারি, গরুর কামারি, আপনারা কি বলেন জানি না, কি মাছ তো ওরা ইংলিশ আলাদা ডোনা কোনা কোনা এইখানে লাগাই দিত, এই মুখের মধ্যে না এতটুকু। আমাদের অঞ্চলে বিক্রমপুরের ভিতরে গরুগুলো তো স্বাভাবিক বোবা যান, একটু ঘাস অন্য খেতে পাইলে সেদিক যায় সেদিক যায়, এরকম করতো। এই জন্য গৃহস্থ করতো কি, নাকের মধ্যে মুখের মধ্যে কাবারি একটা টোনা লাগাই দিত, আর যেন এদিক সেদিক খেতে না পারে। আমাদেরকে এরকম দিছিল, কি দিছিল? মাস্ক ছাড়া অফিসার ঢুকতে দিত না, দিছিল না আমাদেরকে। এখন মাস্কের কথা ডাক্তার বর্তমান কি বলে, ঘরে আসলে খুলে ফেলে, বাইরে গেলে একটু দিও। তো বেশিক্ষণ থাকলে নাকের থেকে কি বাইর হয়? গন্ধ। নাকের থেকে বাইর হয় গন্ধ জিনিস, মুখের থেকে বাইর হয় গন্ধ জিনিস। এগুলো বেশি আটকানো থাকলে আর ক্ষতিকর বেশি হয়। তারা দিছিল শুধু নাক আর মুখের মধ্যে। আমরা তো আল্লাহর রহমতে, আমি এই হাতটা লাগতে পারি না এতটুক, আমরা তো 5 বার ওযু করি না 5 ওয়াক্ত নামাজে। তা ওনারা দিছে 2টা, আমরা হাত ধুই, কুলি করি, নাকে পানি দেই, মুখমণ্ডল ধুই, পুরা হাত ধুই, মাথা করি, এদিকে আবার পাও 2টা ধুই। তো তারা দিছে 2টা, আমরা তো বহুত আমল করি। করোনা ঢুকবো কোনো দিয়া অগর ঢুকার রাস্তা আছে, আমাদের ঢুকার কোনো রাস্তা ছিল না। এজন্য করোনা হয়ও নাই, হবেও না। লাগাদোয়া শ্বাসে কোনো রোগ নাই, শ্বাসে কি নাই? রোগ নাই। শ্বাসের রোগ ওরা বিশ্বাস করে, ওরাই মানে না। আপনারা দেখবেন ঢাকায় ঢুকতে পিজি হাসপাতালে বড় সাইনবোর্ডের কাছে ধূমপান না বিষ না, ধূমপান না
বিশ্বাস পিজি হাসপাতাল বড় সাইনবোর্ডে রেখে আছে ধূমপান না বিষ পান। আমি দেখছি পিজি হাসপাতালে বড় ডাক্তার আমাদের বড়দেরকে অসুস্থ ছিল দেখতে গেছি, দেখি যে ডাক্তারে রোগীদেরকে সুই দিতেছে আর শয়তানের লাঠি যা ওই ডাক্তারে চুমাইতেছে। এই ডাক্তারের ফটো দিছে না, এই ফটো কেন হুজুরে দিছে? ধূমপান না বিষ পান এই ফটোয়া কে দিছে? ডাক্তার দিছে না, ডাক্তারই খাইতেছে। ওদের কোনো ই আছে, কোনো সকাল বিকাল আছে? কোনো ধূমপান না বিষ পান করতে তো ঠিক আছিল, ওটা নিজেই খাইতেছে। তাইলে ওরা তো করোনার লেগে দুটা জিনিস দিছিল। আচ্ছা চোখে কেন লাগাইছে? টোনা লাগাইছে চোখে, লাগাইছে কোথাও না কেউ মুখে, চোখ তো খোলা। করোনা কি কেউ দেখছেন? কত লম্বা, কত পাশ, সাদা না কালো, কে দেখছে? ওরা ছোট্ট একটা জীব বলতো। তাইলে এটা যদি নাকি কোনো ক্ষতিকর হইতো, তাহলে এটা যদি নাকটা মুখটা ঢুকতে পারে, চোখটা ঢুকতে পারতো না? না পারতো না? চোখ দিয়া কান দুটা খোলা না, কান্না ঢুকতে পারতো না? নিচে তো সব খোলা, হাসে দিলে নিচে তো সবাই খোলা। নিজটা ঢুকতে পারতো, এই চোখটা ঢুকতে পারতো, কান্না ঢুকতে পারতো। ওরা বন্ধ করছে দুইটা, খোলা তো তিনটা রয়েছে। আরো এইখানে কেন ব্যাকল পাঠা সবাই ছিল, এমনি দেশ বিদেশ থেকে হাজার হাজার কোটি এগুলো নাম দিয়া আনসার খাইছি। আনসার খাইছে না? এইগুলি এই সমস্ত ফটোয়া দিছিল, কেউ মারা জানে। একজন আমাদের নবাবগঞ্জের একজন বড় ধনী, নাম করে চিনবেন, উনি মারা যায় বলছে করোনায়। উনি অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, ব্রিটিশের থেকে, সিঙ্গাপুর থেকে ডাক্তার হায়ার করে আনছে। তো অসুখটা আমার ব্যথাটা ভালো করে দাও, আমার যমুনা গ্রুপের মালিক যত রকমের সম্পত্তি আছে অর্ধেক তুলে দিয়ে না। ডাক্তার সব চুক্তিপত্র হয়েছিল, ওই ব্যথাকে দূর করতে পারছে? কার দেওয়া ব্যথা? আল্লাহর পক্ষ থেকে দেওয়ার ব্যথা। এই করোনা মনে কিচ্ছু না, নামাজ নষ্ট করে ফিরে গেছে, নামাজকে শেষ করে দিয়ে গেছে। কবে আমরা আবার ওইভাবে নামাজ পড়তে পারবো আল্লাহ তাআলা ভালো জানেন। লম্বা কথা আর বলবো না, সারাদিন বয়ান শুনেছেন। এই মশালাতে কোনো সলা পরামর্শ নাই, যে করবে সেও বিপদে পড়বে। এই জন্য আমাদের নবীর নাম কি? বাবার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? চাচাদের নাম কি? আবু তালেব। ওটা সেবা চাচা না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সাইয়্যিদুশ শুহাদা হামজা, হযরতে সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওনার আওয়াজ একটু বড় ছিল, একটু বড় না, সবাই ভালো বড় ছিল। মাইক এগুলি কিচ্ছু না ওনার আওয়াজের সামনে, স্বাভাবিক আওয়াজ। মধ্যম আওয়াজ তো 9 মাইল যেত, মধ্যম আওয়াজটা সাইয়্যিদুনা আব্বাস আল্লাহ রসুলের কি আপন চাচা। এত দূরে আওয়াজ যেত, সূরা হুজুরাত নাযিল হইছে এই আওয়াজ কমানে লিগা। চাচা হইল বাপের ভাই চাচা, বড় বহুত বড় তার ইজ্জত ভাতিজার কাছে। নবীকে নবী ভাতিজা, চাচা যত বড় হোক, বাপ যত বড় হোক, যত বড় হোক না না দাদা, কিন্তু নবী তো না। নবীকে নবী ভাতিজা। এই জন্য আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে আওয়াজ ছোট করার কথা বলছে। উলামায়ে কেরামের সামনেও আওয়াজ ছোট করার কথা বলছে। ওনার আওয়াজটা আল্লাহর ডরে ভাতিজার মহব্বতে এত ছোট হয়েছিল। চাচাজি জিজ্ঞাসা করতো, ভাতিজা আর একটু জোরে বলো। যার আওয়াজ 9 মাইল, মধ্যম আওয়াজ, জোরে রাখ দিলে 14 মাইল যেত। 14 মাইল। বকল হন ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাবলীগের মুরব্বী বয়ান করতেন, 14 মাইল যেত। আর সে এখন তো 4 মাইলও যাবে না, একদিকে 1 মাইল 1 মাইল গেল, 4 মাইল গেল, কিন্তু 14 মাইল দূরে যাইতো। এই আওয়াজকে বন্ধ করার জন্য সূরা হুজুরাত নাযিল হইছে। নবী তো ভাতিজা, চাচা তো হইল উম্মত। এই জন্য চাচার আওয়াজ ছোট হয় ভাতিজার ইজ্জতের খাতিরে। ভাতিজার চাচার আওয়াজ এত ছোট হয়েছিল
বাতিজা বলতো কি চাচাজি আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আদব বাদব বানসি বেয়াদব বেরসি। এই কাদিনরা, এই নাফরমানরা, এই জাহান্নামীরা জানে নবীর পরে নবী নেই, ওরাও জানে, কিন্তু ব্রিটিশ ওদেরকে লালিত পালিত করে রাখছে। তো হেডকোয়ার্টার কোথায়? না, ওদের হেডকোয়ার্টার হইল লন্ডনে, বার্মিংহাম। বার্মিংহাম, আমি ওই ওদের হেডকোয়ার্টার গেছি। আমি হেডকোয়ার্টার বার্মিংহাম, লন্ডনে। ওরা বাংলাদেশে বিভিন্ন দেশের থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকা থেকে, ব্রিটিশ থেকে, জাপান থেকে ওরা আসে, ঢাকায় বিমান যোগে আসে, হেলিকপ্টার দিয়ে উত্তরবঙ্গে যায়। এটা তো উত্তরবঙ্গ। পঞ্চগড়ে যায়, তেলিপাড়া। তেলিপাড়ার নাম কি এখন? আহমদনগর। আসলে গ্রামের নাম কি? তেলিপাড়া। এখানে ওরা আসে, ওদের ভিতরে স্কুল কলেজ যা কিছু সব আছে, মুসলমানদের বাচ্চারা সেখানে পড়ে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি, আপনারাও করতে, সবাই করব, ওই অঞ্চলে কিছু প্রাইমারি স্কুল তৈরি করে দেওয়া দরকার। কেজি স্কুল হোক, সরকার তার অনুমতি দিবে না সহজে, তাহলে কেজি স্কুল তো হইতে পারে। আমরা 12টা বক্তব্য তৈরি করে দিচ্ছি এলাকায়। এই বাচ্চাদের পরে আরো বেশি হইতেছে, এখন 45টা। সুবহানাল্লাহ, আরো হবে। তারপরে আগামী এক সপ্তাহের মধ্যে আমি একটু সিঙ্গাপুর যাবো, এবং আমি এই আফগানিস্তানের নেতাদের সাথে দেখা করতে যাব, তাদেরকেও দাওয়াত দেবো বাংলাদেশের জন্য। পাকিস্তানের সরকার সাথে দেখা করব। আপনারা যেভাবে নিয়েছেন ওইভাবে আমাদের ব্যবস্থা আপনার সাথে সক্রিয়ভাবে দোয়ায় শরীফ খান তকি উসমানীকে দাওয়াত দিব। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম থাকবে। আমরা স্কুল কলেজ ভার্সিটি যত আছে, নবী কি গেলে হুজুর দেন আমাদের সকলের, যুবকদের নবী না, স্কুল কলেজের নবী না, নবীর পরে সংসদে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হেদায়েত নাই, হারামে হারাম নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। কোন বাতিলের সাথে আপোষ, কোন বাতিলের সাথে আপোষ নাই। এই জানটা দিছে কে? জান দি হুই তো উসি কি থে, হক দি হ্যায় কে হকদা না হুয়া। জান দিছে কে? আল্লাহ। জান নিব কে? আল্লাহ। আগে পিছে যাবে। এই জালিমদের সময় কত মোল্লা মুন্সি, কত পীর, কত ওয়াইজ জালিমদের রসাতলে চলে গিয়েছিল। খালি স্লোগান দিতে পারি ময়দানে আইসা, জিহাদ 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 চাই। আমরা একটা দিই না স্লোগান, বক্তা যদি ওরকম হয় আরো স্লোগান, আরো স্লোগান। কিন্তু বলি কি, জিহাদ 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 চাই, জিহাদ কইরা বাঁচতে চাই। এইটা মুখে সহজে আসে না, জিহাদ কইরা শহীদ হইতে চাই, এটা মুখে সহজে আসে না। আমি এইটা কোন এক ফল মনে করি। বাইসা থাকলে তো গাছি গিয়ে ফেরত আসলো, আবার জেহাদ আসে করতে পারবো। জেহাদ 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 চাই, জেহাদ কইরা বাঁচতে চাই, তাইলে আবার ফিরে জেহাদ আসতে করতে পারবো। কিন্তু কিছু মুজাহিদ, আল্লাহ মাফ করুক আমাদের মধ্যে, এরকম আছে, জেহাদ 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 চাই, জেহাদ আসলে আমি নেই। কথা বুঝছেন নাই? জেহাদ 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 চাই, যারা আসলে আমি নাই, এমন মুজাহিদ আছে বাংলাদেশে। আল্লাহ মাহমুদ শফির মতো মানুষ রাইখা দেশ ছেড়ে চলে যেতে পারে যারা, তারা আবার জেহাদ করবে। এটার নাম জেহাদ। জেহাদ তো আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জালিমের সামনে হক কথা বলা, জালিমের সামনে কি বলা? হক কথা বলা। আমি খালে হাসিনাকে বলছিলাম একসময়, আপনারা হয়তো শুনছেন, সেগুলো রহমতুল্লাহ আলাইহি ওই ওনার সম্বন্ধে, ওনার ইসের পরেই সমাবেশ হয়েছিল ঢাকাতে। এই মহিলা কানে শোনে না, মানে হাসিনা খাতুন কানে শোনে না, চোখে দেখে না, কান ইয়ার বইরি, এর কাছে কইলেই কি না কইলেই কি, এ তো কানও শোনে না, চোখেও দেখে না, কানও শোনে না, চোখেও দেখে না। তাকে বলা হয়েছিল, তাকে ডাইরেক্ট আল্লামা মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি আমাকে একটু সাথে নিয়ে যেতেন। একবার তাকে আমি ডাইরেক্ট বলছিলাম, আপনি বালকেরা থাকেন, ক্ষমতা নিয়ে থাকেন, কিন্তু প্রাণের দাবি বাংলাদেশের মুসলমান না, সারা বিশ্বের মুসলমানের দাবি কাদিনরা কাফের। এই ঘোষণাটা দিয়ে যান।
আমি তাকে সামনাসামনি বলছিলাম, আমাদের তাকাইল আর বললো কি সময়ের ব্যাপার, কল্যাণ পেয়েছে নফিকানে সময়ের ব্যাপার, সময় সে পাইল না। সময় পেল খালি মাসে গুম করার, হত্যা করার, আলমনা জেলে বইনা থোয়ার, এই সময়টা পাইছিল। নবীর দুশ্মনকে খতম করে দেওয়ার সময় সে পাইল না। আজকে যদি এই হুকুমটা সে দিত, কলিজার টুকরাতে থাকতো। তার কি পলায় যাই তুই তো দাস তুইয়া ওর কপাল নিজেই খাইছে, নিজেই কপাল খাইছে। আমি এক সময় তাকে বলছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কোরআন শরীফ। আরে মহিলার নাম কি? হাসিনা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনার নামটা হাসিনা, নামটা তো আপনার ভালো, আপনার বাবা রাখছে, আপনার বাপের নামও বালা, মুজিবুর রহমান, নুমায়ের নামও বালা, ফজিলতুন নেসা আপনার নামও বালা, হাসানা আপনার নাম হাসিনা, আপনার সাথে মমতাজ থাকে গেলি গা। এই সামনাসামনি বসি গায়িকা মমতাজ আছে না, মানে বুঝছে আপনার কাছে মমতাজ বসে কেন? আপনি কি ভালো মেয়ে চোখে দেখেন না? আপনি বলে কোরআন শরীফ পড়েন, আপনি বলে তাহাজ্জুদ পড়েন, কি দিয়া পড়েন? গীতা পড়ে পড়েন তাহাজ্জুদ, আপনি বাইবেল পড়েন তাহাজ্জুদের ভিতরে, আপনি গীতা পড়েন হিন্দুদের। বলিছি মনে আছে আপনাদের ইতিহাস, ফেসবুক খুললে পাবেন এগুলা। ওকে এইরকম বলছিলাম, শুনে নাই। কপাল খারাপ আলেমুল্লাহ শুনে নাই কে? এখন তো ভালো জায়গায় আছে না, মাশাআল্লাহ। কপাল যা হয়, যা থাকে কপালে তাই হইছে। কামা তাদিরু তুদান, যা করছে তাই পাইছে। আরো কিছু এইটাই শেষ পাও না, জাহান্নাম তো অবধারিত। খুন কেউ মাফ করতে পারবে? খুনি কেউ মাফ করতে পারবে? এক খুনে জবাব দিতে পারবে না, বিডিআর খুনে জবাব দিতে পারবে না। তাহলে এখনো তারা লেতালেঙ্গু রয়ে গেছে বাংলাদেশে। এই নাম আর লইও না, লইয়া জাহান্নামের দিকে যাইও না। ভালো মানুষের পিছিয়ে চলাফেরা করো। আমরা গরুর দুধ খাই, খাইনি না খাই না? গরুর গোস্ত খাই, গরুর চামড়া বিক্রি করে কাজে লাগে, গরুর শিং বিক্রি হয়, গরুর কলিজা খাই, আমরা কলিজা কাপড়া খাই, মগজ খাই, গরুর চামড়া বিক্রি হয়, দুধ খাই, খাই না আমরা এগুলি গরুর? আর মুদিয়ে কি খায়? গরুর সোনা খায়। মুদি কি খায়? গরুর সোনা খায়। আর মুদি কি খায়? গোবর খায়। তো গোবর তো পায়খানা, গোবর কি? পায়খানা। তাই গু খায় আর মুদ খায়, মুদিয়ে। সকালবেলা হইলেই আমরা মধু খাই, শরবত দিয়ে পানি খাই, ও মুদ খায় আর গোবর খায়। এই বেটা, এই বুইরা কসাই বুদির বউ নাই, কসাই বুদির কি নাই? আমাকে বেটির স্বামী নেই, আমাকে হাসিনা বিবির স্বামী নাই, আর ওই ওই কসাই বুদির বউ নাই। এখন যা খাই তাই তোর কপালে যা ছিল তাই হয়েছে। এর থেকে ভালো পাইবো কি আর? এর থেকে ভালো পাইবো কি আর? নবীর পরে সংসদে বাতিলের সাথে বেদাতে নাই, হারামে হারাম নাই, কাদিয়ানিরা কাফের কাফের, না বলে না তাও কাফের। আমরা কি সদুতলে যাব? আমি 15 নভেম্বর প্রথমে আবার গত সপ্তাহে একটা এরকম সম্মেলন ছিল কুড়িগ্রামে, ঢাকার থেকে যমুনা, যমুনার থেকে রংপুর, রংপুর থেকে লালমনিরহাট, তারপরে আরো 2-2.5 ঘন্টার পর। আমি শৈল আসতে পারি নাই, ওনারা খুব কষ্ট পাইছে। আজকেও আমি শুধু আল্লাহ রসুলের ইজ্জতের সম্মানে আসছে না, আমি আসতে পারতাম, আমার হাত ভালো না। আপনাদের বসাটা আল্লাহ কবুল করে নেন। আপনার প্রিয় নবীর কলিজার ভিতরে থাকবেন, দলমত নাই। আওয়ামী লীগের মধ্যে খারাপ তো সব না, ভালো আছে না? বিএনপিতে ভালো আছে, উনি ভালো আছেন। উলামায়ে কেরামের পরামর্শ মতো যত কাজ আছে, দাওয়াত ও তাবলীগের কাজ, ওয়াজ নসিহত, মাদ্রাসা দারস তাদরিস, পীরের খানকা, আহলে হক উলামায়ে কেরামের পাশে থেকে করব, সুন্দর মতো করতে পারবো। আল্লাহ তাআলাকে খুব কাছে পাবো, আল্লাহ তাআলা তৌফিক দান করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম কি? কালেমা শরীফ। আসল নামটা কি? কালিমায়ে তাইয়্যিবা। তাই অর্থ কি? পবিত্র। এটা পড়লে একটা চুক্তি করতে মাওলার সাথে, একটা জীবন বিধান হইয়া যায়, পবিত্র জিন্দেগি। এটার নাম কি? হায়াতান
তাইয়্যিবা। আমাদের কালিমার মাধ্যমে যে একটা সূত্র কায়েম হইল মালিকের লগে, ওই জীবন বিধানের নাম কি? হায়াতান তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি। অমুসলিম জাত যত আছে নাপাক জীবন, সমস্ত নাপাক, একমাত্র পবিত্র পাক পবিত্র হইল এই যে মুসলমান মুরব্বীরা মুসলমান। সারা বিশ্বের মুসলমানের জীবনের বিধানের নাম কি? হায়াতান তাইয়্যিবা। আমরা মরে যাব না থাকবো? আমাদের মুরব্বীরা চলে গেছে না, আমরাও চলে যাব। চলে যাবার বাড়িঘর লাগবো নি? নাম কি? হ্যাঁ, জান্নাত। বাড়িঘর জান্নাত তো আছে, আরেকটা নাম আছে কালিমায়ে তাইয়্যিবা, হায়াতান তাইয়্যিবা, মাসাকিনে তাইয়্যিবা। পবিত্র ঘর বানায় রেখেছে আল্লাহ তাআলা। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা ইয়ানুর রাআত ওয়ালা উযুনুস সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। এই পেনটা সুন্দর মতো বানিয়ে দিচ্ছে, আগে দেবাগে আসছে, বাইকগুলি দেবাগে আসছে, কিন্তু জান্নাত যে বানায় রাখছে মাসাকিনে তাইয়্যিবা, কারো কল্পনাতে আসবে না, কারো চোখে দেখে নেই, কারো শুনে নাই। এই বাড়িঘরের নাম কি? মাসাকিনে তাইয়্যিবা। কয়টা বইল? তিনটে হইল, একটা জামাত হয়ে গেছে গা। আমরা মুসলমান, আমাদের কলমা পড়লে কি নাম আমাদের? না, আমাদের জন্য কি বলা হয়? মুসলিম। মুসলিমের কোনো নক্তা আসেনি? মিনসির নাম মিন নক্তা আছে কোনো? মুসলিমের কোনো নক্তা আছে? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। কোনো নক্তা আছে? নক্তা নাই। প্রিয় নবী, যে নবী ইজ্জতের জন্য আপনারা এই সিরাজুল পাবনাবাসীরা হাজার হাজার মানুষ এখনো বসে আছেন, প্রিয় নবীর নামটা কি? মুহাম্মদ। মুহাম্মদের নক্তা আসেনি? আহমদ নক্তা আসেনি কোনো? এই নামগুলি কে রাখছে? আল্লাহ। আল্লাহ লফজ আল্লাহ নক্তা আসেনি কোনো? লিল্লাহ নক্তা আছে কোনো? ওয়াল্লাহ নক্তা আছে কোনো? নক্তা নেই। জাতে বাড়ি তার নক্তা নাই। জাতে বাড়ির নুমাইন্দা, শেষ নুমাইন্দা, আখির নবী, শেষ নবী, উত্তম নবী, প্রিয় নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোনো নক্তা নাই, নামের মধ্যে কোনো নক্তা নাই। আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। দুইটা তো অংশ, একটা উলুহিয়ত, একটা রিসালাত। এই যে উলুহিয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ, কত অক্ষর এখানে? 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12টা। এই 12 কত? 24টা অক্ষর আছে। এই 12 24টা অক্ষর আমাদের রাত দিন কয় ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা কেমনে চলবো? আমাদের ধনী গরিব নারী পুরুষ দেশি বিদেশি কেন বাস করব? কলমার ভিতরে সবকিছু বিধিবিধান দেওয়া আছে আমাদের। এই 24 অক্ষরের মধ্যে 12 অক্ষর প্রথম উলুহিয়ত, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন নক্তা আসেনি? কোন নক্তা নাই। মুহাম্মাদুর রাসূল নক্তা আসেনি কোনো? নক্তা ছাড়া কালিমা, কোনো দাগ নাই। নিষ্কলুষ মুনাজ্জাম মুবাররা, জাতে বাড়ি তালা, প্রিয় নবী, তার দেওয়া কালিমা, তার দেওয়া ইসলাম। আমরা মুসলিম, কোনো নক্তা নাই। আমরা নক্তা লাগাইছি জায়গায় জায়গায়। আমরা বেদাত কইরা শিরিক কইরা সর্বনাশ করছি দিনের। আল্লাহ তাআলা হেফাজত করে, এই মজমাকে কবুল করেন আল্লাহ তাআলা। প্রিয় নবীর কলিজার টুকরা হওয়ার জন্য তৌফিক দান করে। আমরা ইনশাআল্লাহ এই আমলটা নিয়ে এখানে সিয়াসি ময়দানের বহুত কিছু আছে বাংলাদেশে। খেলাফত আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, জমিয়তুল ইসলাম, নিজামী ইসলাম, মজলিস, এগুলো যত আছে সব তো আমাদেরই। এগুলোর সাথে করব। মাদ্রাসা, তাবলিগ, দরসুত তাদরিস সব তো আমাদের জিনিস। কিন্তু সব চাইতে আহাম হইল প্রিয় ইজ্জতকে রক্ষা করা। কোন পিসাব যদি দেখি এখানে রক্তচিনি করে, সেটা নবীর দুশমন। যত বড় পীর হোক না কেন, যত বড় মুক্তি হোক, আর রাসূলের শানের সাথে যদি ডাক পড়লে না আসে, উচিত ছিল তার ডাক দেওয়া। আপনি দিলেন, আসলাম না, আসলো না, এইটাই নবীর দুশমন। সে যে হোক না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস হোক, যত বড় পীর হোক, যত দলের মালিক হোক, খাতমে নবুয়তের শানে ডাক পড়লে যদি না আসে, এরা কাদিয়ানীদের দোসর হয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করে। কোন দলমত নাই, আওয়ামী লীগ আর বিএনপি নাই, সব মুসলমান গো। আমরা কলমা গো লা ইলাহা ইল্লাল্লাহ
স্কুল কলেজের ভার্সিটি ছাত্র সকলেই সিএসসি যত দল আছে যখনই তো ডাক আসবে আমরা সেখানে লব্বাইক বলবো, আমরা হাজিরি দিব। এই সরকার থেকেই এই দাবিটা আদায় করতে আমরা পারি। আল্লাহ তৌফিক দান করেন। দরুদ শরীফ আল্লাহ আমরা অসুস্থ